আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করবো বলেন? তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে একটা টেন্ডার পাস করতে হবে, আমি এই কাজ করতে পারবো। হ্যালো বাংলাদেশ, প্রতিদিন লগ ইন মানে ভোরবেলায় আঙিনায় সোনালী আলোর ঝলক। নতুন ইউজারদের জন্য আছে কি বললেন? পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি। সরকারি টাকা আত্মসাৎ করার কারণে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই সামান্য ব্যাপারের জন্য আমার ওসি সাহেবের খবর দেওয়ার কি দরকার আছে? আমরা নিজেরাই কাজ করে ফেলামো। ম্যাডাম, শাস্তি শুধু আমার একা দিলে হইব না, শাস্তি সবার পাইতে হইব, কারণ আমার টাকার কমিশন এরা সবাই খাইছে। কথা বলেন না কেন এখন? আরে ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করেন আমি এই কমিশনের কিছুই জানি না। বসির মেম্বার কিন্তু জানে আমি যে একজন সৎ মানুষ, আমি যে কোনোদিন কমিশন খাবো না। এই কারণ প্ল্যান করে আমার বাড়িতে যে আমার বউয়ের হাতে টাকাটা দিয়ে আসছে। আমার বউ সরল বিশ্বাস ওনার কাছ থেকে টাকাটা রেখে দিচ্ছে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম, যা জানে আমার বউ জানে ম্যাডাম। ম্যাডাম, আমি একটা কথা কই। এই বশির ভাই আমার একদিন ফোন দিয়ে কইলো ইটের বাড়ায় যাইয়া 10 ট্রাক ইট বিল করে আনতে। আমি বাচ্চাটা তার হাতে তুলে দিছি, সে আমার 1030 টাকা হাতে তুলে দিল। আমি তো খুশিতে নিছি। আমি তখন বুঝতে পারি না ম্যাডাম যে এই কমিশনের 80 টাকা। ম্যাডাম, আসলে এই কমিশনটা আমি কোনোভাবেই খাইতে চাই নাই। এই যে বশির সাহেব, সে আমাকে একরকম জোর করে এই কমিশনটা দিছে। আমি বশির সাহেবকে প্রশ্ন করলাম যে এই ওয়ার্ড তো আমার না, তাহলে এই ওয়ার্ডের কমিশন খাওয়া কি আমার উচিত হবে? সে বলে অবশ্যই উচিত হবে এবং আপনার খাইতে হবে, কারণ আপনি খাইলে তাহলে এই যে আমাদের কাজ, এই কাজের বিপক্ষে আপনি কোনো সময় কথা বলতে পারবেন না। যে কারণে আমি আর কোনো কথা আসলে বলতে পারিনি। তবে ম্যাডাম, কাজ কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে কাজ। ম্যাডাম, ওই বশির সাহেব আমার বাড়িতে একটা খাম পাঠাইছিল, পরে খাম খুলে দিয়ে খামের ভিতরে 20,000 টাকা। আমি মনে করলাম গিফট পাঠাইছে, কিন্তু এখন বুঝলাম যে ওটা তো কমিশনের টাকা। আমি যদি আগে জানতাম তাহলে আমি এই টাকা জীবনও নিতাম না। আপনি চুপ করেন। হায় হায়, আমার ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক, এইখানে তো আমার আরো কঠোর হইতে হবে। জি ম্যাডাম, অবশ্যই। আপনারা সবাই বশির সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন। আগে রাস্তা মেরামত হোক, তারপরে আপনাদের ব্যবস্থা করতেছি আমি এখানে দাঁড়ায় পাহারা দিচ্ছি, আপনারা এখন সবাই কাজ করবেন। কি দাঁড়া আছেন কেন? এমপি সাহেবের সাথে কি কথা বলা লাগবে? না না ম্যাডাম, দেখতেছি। কোদাল কোথায়? কোদাল নিয়ে এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি। তুমি প্রফেশনাল আর আমি করি পাগলামি। সকালে শিকার হয়ে সন্ধ্যায় শিকারি, একটু একটু করে হচ্ছে সব কিছুর বাড়াবাড়ি। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি আসেন কাকলি ম্যাডাম, আসেন। শুধু দেশের উন্নয়নে কাজ করলে হইব, বাড়ি ঘরে কাজ করতে হইব না? বাড়ি ঘরের আবার কিসের কাজ? আপনি কানা হয়ে গেছেন? আপনি চোখে দেখেন না? এই জামা কাপড় ময়লা, হাড়ি পাতিল গুলা ময়লা, সব ময়লা করে রয়েছে। ওমা, যাও এগুলো ধুয়ে নিয়ে এসো। এই শার্টগুলো তো আমি কালকেই ধুয়ে দিলাম, আর থালাবাটিও তো সকালবেলা পরিষ্কার করে তারপর ইউনিয়ন পরিষদে গেলাম। এগুলো নোংরা হইলো কেমনে? ভালো করে পরিষ্কার করো না, এই জন্য ময়লা হয়ে রয়েছে। কাজ করার সময় মন কই থাকে? ইউনিয়ন পরিষদে গিয়ে পড়ে থাকে। যাও এখন গিয়ে সব পরিষ্কার করে নিয়ে আসো। আমি ইউনিয়ন পরিষদে আজকে অনেক কাজ করছি, রাস্তাঘাট ভিজিটে গেছি, আমার শরীর অনেক টায়ার্ড। আমি এগুলো এখন ধুইতে পারবো না, ফালায় রাখো, আমি পরে ধুইতেছি। অসম্ভব, এই সব কিছু এখন পরিষ্কার করতে হইব। জামা কাপড় এখন ধুইতে হইব, কালকে আমার মিটিং আছে। এই পরিষ্কার জামা পরে আমি মিটিংয়ে যাবো। আরে জামা গায়ে দিয়ে নাইলে মিটিং এ যাইবা, হাড়ি পাতিল গায়ে দিয়ে তোর মিটিং এ যাইবা না। হাড়ি পাতিল এখন ধুইতে হইব কেন? কারণ আমি নোংরা পছন্দ করি না। আমার বাড়িতে হাড়ি পাতিল নোংরা থাকবো, এটা আমি একদম মাইনে নিতে পারব না। বসির, এতগুলা কাজ আমি এখন করতে পারবো না। তুমি কোন শার্টটা কালকে মিটিং এ পরবা সেটা দেখায় দাও, আমি ওইটা ধুয়ে দিতাছি। আমার না শরীরে একটু এনার্জি নাই। আমারও কোনো এনার্জি আছিল না। তুমি আমারে দিয়ে রাস্তার কাজ করাইছো, মাটি কাটাইছো। আমি যেহেতু মাটি কাটছি, সেহেতু তোমার হাড়ি পাতিল পরিষ্কার করতে হইব, জামা কাপড় পরিষ্কার করতে হইব। যাও। দেখো বসির, তুমি অন্যায় করছো, আমি সেটা শাস্তি দিছি, তুমি সেটা বাড়িতে টাইনে আনতেছো কেন?
কাজের জায়গায় কাজ, সংসারের জায়গায় সংসার। এই তো লাইনে আসছো। আমি তো কাজের